অনেক দিন পরে মা আসছে আজকে মেয়ের বাড়িতে মেয়েকে দেখার জন্য। তো কি নিয়ে আসছে সাথে করে দেখতেই থাকো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কাছে এবং দূরে যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমার মা চলে আসছে আমাকে দেখার জন্য অনেক দিন পরে। তো মা আসার সময় তোমার 2 রকমের বড়ই নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে শাক। এগুলো মনে হয় পাটের শাক। আসলে মা আসলে ভীষণই ভালো লাগে। পৃথিবীতে সবচাইতে মা বাবাই হচ্ছে আপন, সবচাইতে বেশি আপন হচ্ছে মা। মায়ের দিক দিয়ে মাংস নিয়ে আসছে হাঁসের। এগুলো হচ্ছে দেশি হাঁসের মাংস। তো এগুলা হচ্ছে তোমার মাছ। এখানে তোমার 2 রকমের মাছ নিয়ে আসছে। তো খুলে দেখি এগুলো কি মাছ। এগুলো হচ্ছে তোমার ভর্তা খাওয়ার জন্য শ্রেষ্ঠ মাছ, টাকি মাছ। আর ওটা কি জানি কি মাছ, পিস করা। তো এদিক দিয়ে ভীষণ বড় একটা লাউ কিনে নিয়ে আসছে। বলতেছে রমজানের দিনে এগুলো আমি কখন খাবো, এগুলো নিয়ে আসার কি দরকার ছিল, আমাকে ফোন করে জিজ্ঞেস করলেই তো পারতেন। তো বলতেছে দেখে সুন্দর লাগছে, তাজা গাছ থেকে কেটে নিয়ে আসছে। এদিক দিয়ে নিয়ে আসছে তোমার মিষ্টি কুমড়ো। বলতেছে এটা নাকি ভীষণই মিষ্টি হয় রান্না করলে, পেকে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক লালচে কালার। এদিক দিয়ে দেখো অনেকগুলো শাক কিনে নিয়ে আসছে। এগুলো হচ্ছে লাউয়ের শাক, আমার পছন্দের একটা শাক। তো এগুলো তোমার কেটে কুটে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। মানে যে বেলা যতটুক খাবো ওই বেলার ওজে মতনে তোমার প্যাকেট করে রাখলে যেন বাইরের হাওয়া না ঢুকতে পারে, এরকম করে প্যাকিং করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দেখো কি সুন্দর লাউ ধরে আছে। সবগুলো তোমার আগা কেটে আমু নিয়ে আসছে যারা বিক্রি করে তাদের থেকে। তো এদিক দিয়ে আমার পুকুর বের দিছে, তোমার পুকুর থেকে দেখো অনেকগুলা মাছ পাইছি। তো আমার পারিন বাবু হেল্প করতেছে। এদিক দিয়ে পারিন আর আমি কাটাকুটে নিয়ে ব্যস্ত, আম্মু সহ। এদিক দিয়ে এগুলো কাটতে না কাটতে দেখে আবার বলতেছে আরেক পুকুর বের দিবে। তো ওগুলা কেটে কুটে ধুয়ে রাখা হয়েছে। এই পর্যায়ে তোমার আরেকটা পুকুর বের দিল, ওখানে তোমার অনেকগুলো কাসকি মাছ পাইলো। আর এখানে তোমার অনেকগুলো সিলভার কাপ, তেলাপিয়া, কার্পু এগুলো মিলে পাইছে। তো এদিক দিয়ে সব কাটাকুটা করে বিকেলবেলা তোমার ইফতারের আয়োজন করা শেষ। তো এই পর্যায়ে সবাই মিলে ইফতার খেতে বসে গেলাম। তো আজকে ইফতার যেহেতু কাজ প্রচুর ছিল, ইফতারিতে বেশি কিছু করি নাই। তোমার নুডলস, মাংস আর তোমার খাসির বিরিয়ানি, সাথে অনেক রকমের সালাদ, খেজুর, আর ওখানে তরমুজ ছিল, আর তোমার 2 রকমের জুস ছিল। তো এগুলো নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। তো নুডলস খাওয়ার পরে একটু বিরিয়ানি টেস্ট করে দেখলাম, রোজা রেখে রান্না করছি, কেমন হয়েছে। লবণটাও তো চেক করা হয় নাই। তো এখন টেস্ট করে দেখলাম না, মাশাআল্লাহ ভালোই হয়েছে। সবাই ভালো থাকবে, সবাই সবার প্রতি দোয়া করবে। আল্লাহ হাফেজ।